অবশেষে 2 বছর পর নতুন কমিটি পাচ্ছে ছাত্রদল। তবে মূল আলোচনায় এর নেতৃত্বে আসছেন কারা? সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে আনোয়ার পারভেজ, আমানুল্লাহ আমান, আরিফুল ইসলাম সহ আব্দুল বাসিত এবং ডাক্তার আওয়ালের নাম। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন সাম্প্রতিক আন্দোলন এবং সংগ্রামের সামনের সারিতে থাকারাই পাচ্ছেন নতুন নেতৃত্ব। ডাকসু সহ 4 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হয় ছাত্রদলের। সেই পরাজয় ভুলে এবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চায় তারা, আর সে লক্ষ্যেই 2 বছর পর পাচ্ছে নতুন কমিটি। শিক্ষার্থী বান্ধব, ছাত্র রাজনীতির জন্য উপযুক্ত, যারা ইতিবাচক পরিবর্তনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, যারা বাস্তবায়ন করার মতো সক্ষমতা রাখে, তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। এর মধ্য দিয়েই ক্যাম্পাস রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা নেতাকর্মীদের। কেউ ছাত্রদল যারা করতে আসবে তাদের অবশ্যই আদর্শ ছাত্র হওয়া লাগবে। সেই জায়গায় কোনো অনাদর্শিক চর্চা করে কারো অন্তত ছাত্রদল করার সুযোগ নাই। তো আমরা চাই আমাদের ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে আমরা প্রত্যেকটা ছাত্র সংসদে বিজয়ী হতে চাই। নিউ ব্লাড না আসলে সংগঠন চাঙ্গা হয় না। তো সেই ক্ষেত্রে সাংগঠনিক গতিশীলতা যতটা আছে তার চেয়েও বেগবান হয়, বৃদ্ধি হয়, কারণ একটা আরেকটাকে ছাড়িয়ে যায়। 1979 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠার পর থেকেই নানা সময়ে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংগঠনটি। সেসব কথা মাথায় রেখেই ঠিক করা হচ্ছে নতুন নেতৃত্ব। আগামীতে যারাই নেতৃত্ব আসবে তারা শিক্ষার্থীদের স্বার্থকে সবথেকে বেশি প্রাধান্য দিবে এবং একই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি স্বার্থ এবং 24-এর যে আমাদের জুলাই আগস্টের যেই মুভমেন্ট, সেই মুভমেন্টকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যাবে। তবে সব আলোচনা ছাপিয়ে মূল প্রশ্ন এখন কারা আসছে নতুন কমিটিতে, সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন কারা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ডাইনামিক নেতৃত্ব আসা উচিত, যারা একই সাথে ছাত্র রাজনীতিকে স্মার্ট গতিতে আগে নিয়ে যেতে পারবে, যারা আসলে বোঝে যে রাজনীতিটা কিভাবে পরিচালনা করতে হবে। এই অবস্থায় সাবেক নেতারা বলছেন বর্তমান প্রেক্ষাপটে তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্বই পারে ছাত্রদলকে রাজনীতির মাঠে নতুন জীবন দিতে। তাই সেদিকেই গুরুত্ব দিতে বলছেন তারা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।